রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছর মদিনার রাষ্ট্রকে পরিচালনা করেছেন। কথা কি মিথ্যা না সত্য? কার আইন দিয়ে? জোরে বলতে হবে। কার আইন? আবার বলেন, সবাই বলেন, সবাই বলেন। আমরা রাসূলের উম্মত হিসাবে আমাদের সমাজে, রাষ্ট্রে আমরা কার আইন চাই? 54টি বছর ধরে আমার দেশকে লুটে পুটে খাওয়া হয়েছে। আমার দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি। যারাই মানুষের ভাগ্যের পরিবর্তনের কথা বলে, তারাই দেখা যায় ক্ষমতা পাওয়ার পরে তারা তাদের নিজেদের ভাগ্যকে পরিবর্তন করে। তারা বলে ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত সমাজ দেশ গঠন করবে, কিন্তু এরা নিজেরা এত ক্ষুধার্ত, ক্ষমতায় যাওয়ার পরে নিজেদের ক্ষুধা তারা মিটাতে পারে না। যারা নিজেদের ক্ষুধা মিটাতে পারে না, এরা মানুষের ক্ষুধা কেমনে মিটাবে? এজন্য আল্লাহর আইনকে আর রাসূলের আদর্শকে গ্রহণ করে এই দেশকে বিনির্মাণ করতে হবে। কারা কারা রাজি আছেন দুহাত তুলে আল্লাহরে দেখান। নবাবগঞ্জবাসী শুনেন, যেই হাতটা তুলেছেন এই হাত যেন মরার আগ পর্যন্ত ইসলামের পক্ষে ব্যবহার হয়। রাজি আছেন তো? যুবকদের হাতগুলো বেশি করে উঁচা হবে। যুবকদের হাত ইসলামের পক্ষে থাকবে তো? হাত নামান, হাত নামান। এই বাংলাদেশকে জুলুমের হাত থেকে বের করে নিয়ে আসার জন্য যুবকরা অগ্রণী ভূমিকা পালন করেছে। এই বাংলাদেশকে আলোকিত বাংলাদেশ হিসাবে বিনির্মাণের জন্য আবারও যুবকদেরকে সবার আগে এগিয়ে আসতে হবে। দিন শব্দটি ব্যাপক অর্থবোধক একটি শব্দ। আপনি যদি কোরআন খুলেন, দেখবেন কোরআনের প্রথম সূরার ভেতরে আপনি দিন শব্দটি পেয়ে যাবেন। যেই সূরা ব্যতীত নামাজ কবুল হয় না, যেই সূরা ছাড়া নামাজ আরম্ভ করা যায় না, বলেন তো দেখি সেই সূরাটার নাম কি? সূরাতুল ফাতিহা। এটা হচ্ছে কোরআনে কারীমের উদ্বোধনী সূরা। এই সূরা দিয়ে কোরআনে কারীম শুরু হয়েছে। এই সূরা যখন আপনি তেলাওয়াত করবেন, দেখবেন এই সূরার ভেতরেও দিন শব্দটি আছে। দেখেন তো এখানেও দিন, এই শব্দটির অর্থ কি দাঁড়ায়? সওয়াবের নিয়তে আমার সাথে তেলাওয়াত করেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। সকল প্রশংসা আল্লাহ, যিনি জগৎসমূহের প্রতিপালক। এরপরে আল্লাহর পরিচয় দেওয়া হচ্ছে, আর রহমানির রহিম, তিনি রহমান, তিনি দয়াবান, তিনি রহিম, মেহেরবান। মালিকি ইয়াউমিদ্দিন। এই যে এখানে ইয়াউমিদ, সবাই বলতে হবে ইয়াউমিদ। দিন শব্দ এসেছে, ভালো করে শোনেন। ইয়াউমিদ্দিন, এখানে দিন শব্দের অর্থ হচ্ছে ইয়াউমিদ্দিন আই ইয়াউমুল জাযাই ওয়াল হিসাব। অর্থাৎ তিনি হচ্ছেন হিসাব বা বিচার দিবসের মালিক। যিনি হিসাব বা বিচার দিবসের মালিক, গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে? তাহলে সূরা ফাতিহায় দিন শব্দের অর্থ কি? বিচার দিবস। জোরে বলেন, কি দিবস? একটা শব্দ দিন। দেখেন তো কোরআনে এটা কত রকমের অর্থে ব্যবহার হয়েছে। আপনি এবার একটু সামনের দিকে আগান। কোরআনে কারিমে সূরা শূরা যখন পড়বেন, সূরা শূরার 21 নম্বর আয়াতে দিন শব্দটি এসেছে। আল্লাহ তাআলা বলছেন, আম লাহুম শুরাকাউ শারউ লাহুম মিনাদ-দীনি মা লাম ইয়াযাম বিহিল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, তবে কি তাদের সাথে যারা শরীক আছে, তারা যাদেরকে শরীক করছে,
তারা কি তাদের জন্য এমন কোন বিধিবিধান ঠিক করে দিয়েছে যার অনুমতি আল্লাহ দেননি? এখানে দিন শব্দের অর্থ করা হয়েছে বিধিবিধান। এখানে দিন শব্দের অর্থ কি করা হয়েছে? আরো শর্ট করে বলে বিধান। দিন শব্দের অর্থ কি? বিধান। আবার আপনি যখন সূরাতুল বাইয়িনা তেলাওয়াত করবেন, সূরা বাইয়িনার 5 নম্বর আয়াতে আপনি দিন শব্দ পেয়ে যাবেন। সেখানে আল্লাহ এভাবে বলেছেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন হুনাফা ওয়া ইউকিমুস সালাতা ওয়া ইউতুজ যাকাতা ওয়া যালিকা দীনুল কাইয়্যিমা। এই একই আয়াতের ভেতরে দিন শব্দ এসেছে 2 বার। কথা বুঝে থাকলে বলেন, এই আয়াতে দিন শব্দ এসেছে কয়বার? ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। এই যে দিন, এর অর্থ হলো তাদেরকে কেবল এই আদেশই দেওয়া হয়েছে তারা কেবলমাত্র আল্লাহর ইবাদত করবে এবং দ্বীনকে একনিষ্ঠ হয়ে তার জন্য তারা ঠিক করে নিবে। এখানে দ্বীন শব্দের অর্থ হচ্ছে আত-তাআত ওয়াল ইনকিয়াদ। এখানে দ্বীন শব্দের অর্থ হলো আনুগত্য। দ্বীন শব্দের অর্থ হলো আত-তাযাল্লুল ওয়াল খুদু'। দ্বীন শব্দের অর্থ হলো নম্র হয়ে ঝুঁকে পড়ে আল্লাহর আনুগত্য করা, আল্লাহর আনুগত্যের সামনে মস্তককে অবনত করে দেওয়া। সূরা বাইয়িনায় দ্বীন শব্দের অর্থ করা হয়েছে আনুগত্য। কথা বুঝে থাকলে বলেন, এই সূরা বাইয়িনার ভেতরে দ্বীন শব্দের অর্থ কি? পুরুষ মানুষের মতো জবাব দেন। এরপরে আপনি যখন সূরা ইউসুফ পড়বেন, সূরা ইউসুফের ৭৬ নম্বর আয়াতে আপনি দ্বীন শব্দ পাবেন। আল্লাহ তাআলা বলছেন, কাযালিকা কিদনা লিইউসুফা মা কানা লিতাখুযা আখাহু ফি দীনিল মালিকি ইল্লা আইয়াশা আল্লাহ নারফাউ দারাজাতিম মান নাশাউ ওয়া ফাওকা কুল্লি যী ইলমিন আলীম। কাযালিকা কিদনা লিইউসুফ, এভাবে আমি ইউসুফের ব্যাপারে কৌশল অবলম্বন করলাম। মা কানা লিয়াখুযা আখাহু ফি দীনিল মালিকি ইল্লা আইয়াশা আল্লাহ। আল্লাহ বলেছেন, আল্লাহর ইচ্ছা ব্যতীত ইউসুফ তার ভাইকে বাদশার আইনে রেখে দিতে পারতো না। আমি ওই আয়াতের ব্যাখ্যায় যাচ্ছি না, এটা ভিন্ন ঘটনা, শুধু অর্থ করছি। এখানে আবার দিন শব্দের অর্থ করা হয়েছে আইন। দিন শব্দের অর্থ কি করা হয়েছে? দেখছেন কারবার। সূরা ফাতিহায় বিচার দিবস, সূরা বাইয়িনায় আনুগত্য, সূরা ইউসুফে আইন, সূরা ইউসুফে। আবার দেখেন কোরআনে কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা এর 132 নম্বর আয়াতে দিন শব্দ পেয়ে যাবেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়া ওয়াসসা বিহা ইব্রাহিমু বানিহি ওয়া ইয়াকুব ইয়া বানিয়া ইন্নাল্লাহা আসতাফা লাকুমুদ الدين فلا تموتن إلا وأنتم مسلمون। আর ইব্রাহিম ওসিয়ত করেছেন তার সন্তানদেরকে, কিভাবে? ইয়াকুব তার সন্তানদেরকে ওসিয়ত করেছেন, তারা বলেছেন, ইয়া বানিয়া, হে আমার সন্তানরা, ইন্নাল্লাহা আসতাফা লাকুমুদ্দিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদের জন্যই দ্বীন করেছেন। তাফসীর ইবনে কাসির সহ, তাফসীরে তাবারি সহ বিভিন্ন তাফসীরে এখানে দ্বীন শব্দের অর্থ করা হয়েছে আকীদাতুত তাওহীদ, আল ইসলাম। সমস্ত নবী এবং রাসূলরা তাওহীদের দাওয়াত দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম জাতির পিতা, তার বংশধরেরা, তিনি তো আবুল আম্বিয়া, নবীগণের পিতা, কারণ তার বংশে দুনিয়াতে নবী রাসূল এসেছেন সবচাইতে কম না বেশি?
ইব্রাহিম আলাইহিস সালামের পরে দুনিয়াতে যত নবী রাসূল এসেছেন সব নবী রাসূল তার বংশে এসেছেন বলে তাকে বলা হয় আবুল আম্বিয়া। তিনি হলেন নবীগণের পিতা। তিনি এবং তার পরবর্তী সকলেই তাদের সন্তানদেরকে উম্মতকে ওসিয়ত করেছেন, আল্লাহ তোমাদের জন্য এই দ্বীনকে মনোনীত করেছেন একত্ববাদী দ্বীন। এই দ্বীনের নাম কি? মহিলার মতো না পুরুষ মানুষের মতো জবাব দেন, এই দ্বীনের নাম কি? শুনেন শুনেন, আজকের ওয়াজ, আজকের আলোচনা, আজকের তাফসীর এত গুরুত্বপূর্ণ। এটা দুনিয়াবি বিষয়, আখিরাতেরও বিষয়। কবরে যাওয়ার পরেও এই সম্পর্কে প্রশ্ন আছে না নাই? যখন আপনার লাশকে কবরে রাখা হবে, প্রথম প্রশ্ন করা হবে মার রাব্বুকা, তোমার রব কে? 2 নাম্বার যে প্রশ্ন করা হবে, বলেন তো দেখি সেই প্রশ্নটা কি? মা দীনুকা, তোমার দিন কি? তার মানে বোঝা গেল আজকের যে আয়াত আমরা ধরেছি এটা এমন এক আয়াত, দিন যদি না বুঝেন কবরের মধ্যে আটকে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? আল্লাহর কসম করে বলছি, দুনিয়াতে যারা দিন বুঝে দিনের উপরে থাকবে না, কবরে গিয়ে তারা দিন এর প্রশ্নের উত্তর দিতে পারবে না। আর যারা দুনিয়াতে দিন মেনে চলবে, কবরে যাওয়ার পরে তারা দ্বীনের ব্যাপারে প্রশ্নের উত্তর দিয়ে দিতে পারবে। আল্লাহু আকবার। দ্বীন শব্দর এই অর্থ, এই শব্দটির অর্থ ব্যাপক অর্থবোধক। এইভাবে করে কোরআনে কারীমের বিভিন্ন সূরার বিভিন্ন আয়াতে দ্বীন শব্দটি বিভিন্ন অর্থে ব্যবহার হয়েছে। কিন্তু আজকে আমরা সূরা আলে ইমরানের যে 19 নম্বর আয়াত তেলাওয়াত করলাম, এই আয়াতেও তো দ্বীন শব্দ আছে। এই আয়াতে আল্লাহ বলেছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আল্লাহর কাছে একমাত্র দ্বীন হলো, জোরে বলেন দ্বীনের নাম কি? পুরুষ মানুষের মতো জবাব দেন মিয়া, দ্বীনের নাম কি? ইসলাম। এখানে দ্বীন শব্দের অর্থ কি? মুফাসসিরিনে কেরাম এই আয়াতের তাফসীর করতে গিয়ে দ্বীন শব্দের অর্থ দিয়েছেন আন-নিযামুল কাউনি আল কামিল। আন-নিযামুল কাউনি আল কামিল অর্থাৎ এটি হচ্ছে পরিপূর্ণ, পূর্ণাঙ্গ একটি জীবন ব্যবস্থা, যেটাকে আমরা বলি কমপ্লিট কোড অফ লাইফ। পরিপূর্ণ, পূর্ণাঙ্গ, ফুলফিল পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম কি? এদিক থেকে আওয়াজ হয় না কেন? পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম কি? ইসলাম। ইসলাম শুধু ধর্ম নয়, এটা হলো জীবন ব্যবস্থা। এখন আপনি আমাকে বলেন, জীবন ব্যবস্থা বলতে আপনি কি বুঝেন? আগে বলেন জীবন মানে কি? জীবন কি? জীবন হলো যেদিন জন্ম নিয়েছি সেই সময় থেকে মৃত্যু পর্যন্ত এই গোটা সময়ের সমষ্টির নাম হলো জীবন। সময়ের সমষ্টির নাম কি? মনে করেন একজন লোক জন্মগ্রহণ করেছে 1980 সালে, মৃত্যুবরণ করেছে 2025 সালে, তাহলে 1980 থেকে 25 পর্যন্ত এই সময়ের সমষ্টির নাম হলো কি? এটা তার জীবন। তাহলে জীবন মানে বুঝলাম আমার গোটা হায়াতের সময়ের সমষ্টি হলো জীবন। আর ব্যবস্থা মানে আপনারা বুঝেন, যেমন আজকের এই মাহফিল কি অটোমেটিক হয়ে গেছে নাকি? না 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 না, কমপক্ষে 1-2 মাস আয়োজক কমিটি এটাকে সফল করার জন্য ব্যবস্থাপনা করেছে। তার মানে এখানে আসার আগে চেয়ার আনা হয়েছে, প্যান্ডেল সাজানো হয়েছে, লাইট দেওয়া হয়েছে, মাইক দেওয়া হয়েছে, এগুলো ব্যবস্থা করে তারপরে আয়োজনটা সম্পন্ন হয়েছে। জীবন ব্যবস্থা মানে কি? আপনার জীবনকে পরিচালনার জন্য এই জীবনের যে সকল সেক্টর আছে, সকল সেক্টর ক্ষেত্রগুলোকে পরিচালনা করার রীতি নীতি, বিধি বিধান, আইন কানুন, অর্থাৎ গোটা জীবনকে আপনার ব্যবস্থাপনা করার, পরিচালনা করার সকল পূর্ণাঙ্গ নীতিমালা বিধান যে দিনের ভেতরে আছে, সেই দিনের নাম কি? পুরুষ মানুষের মতো বলেন, সেই দিনের নাম কি? তাহলে জীবন ব্যবস্থা মানে হলো আমার জীবনের জন্য যা কিছু দরকার, আমার জীবনের সকল কিছুর দিক নির্দেশনা, বিধি বিধান যে দিনের ভেতরে আছে। গলার আওয়াজ বড় করে বলেন, সেই দিনের নাম কি? আপনার ব্যবসা কিভাবে পরিচালনা হবে, এই নীতিমালা ইসলামে নাই। এত আস্তে বললেন কেন?
যুবক ভাইয়েরা, কিভাবে যৌবনকাল অতিক্রম করতে হবে এই দিক নির্দেশনা ইসলামের ভেতরে নাই তো? নারীরা কিভাবে জীবনযাপন করবে এই নীতিমালা ইসলামে নাই তো? পরিবার কিভাবে চলবে এই নীতিমালা ইসলামে নাই তো? আদালত কিভাবে চলবে এই নীতিমালা ইসলামে নাই তো? শিক্ষাঙ্গন কিভাবে চলবে এই নীতিমালা ইসলামে নাই তো? রাষ্ট্র পরিচালনা কিভাবে হবে এই নীতিমালা ইসলামে নাই তো? অর্থনৈতিক ব্যবস্থাপনা কিভাবে হবে এই নীতিমালা ইসলামে নাই তো? আপনারা সবাই বলেছেন আছে। তার মানে হলো আমাদের জীবনের সামগ্রিক দিক এবং বিভাগকে পরিচালনা করার পরিপূর্ণ পূর্ণাঙ্গ বিধিবিধান ব্যবস্থাপনা যে দ্বীনের ভেতরে আছে, গলার আওয়াজ বড় করে আকাশ বাতাস ভারী করে বলেন সেই দ্বীনের নাম কি? এই দ্বীনের 7টা বৈশিষ্ট্য আজকে কোরআন থেকে তুলে ধরব। কয়টা? আল্লাহু আকবার। মা বোনদের পরিমাণ নাকি পুরুষ মানুষের থেকে বেশি, বসতেই পারতেছে না, জায়গা নাই। আমি মা বোনদেরকে বলবো একটু এগিয়ে এগিয়ে চাপাচাপি করে বসেন, সবাইকে জায়গা দেন। আসলে মহিলারা আজকে বেশি এসেছেন, নারীরা সবসময় পুরুষদের থেকে এগিয়ে ছিল। সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছেন তিনি কি পুরুষ না নারী? আবার যখন ইসলামের জন্য প্রথম জীবন দিয়ে শহীদ হয়েছেন তিনি কি পুরুষ না নারী? এখন মাহফিলে নারীরা বেশি আসে, এমনকি ইউটিউবে এখন সবচেয়ে বেশি মাহফিল কোরআন তেলাওয়াত পুরুষের থেকে নারীরা শুনে। এটা বড় ভালো আলামত, বড় ভালো আলামত। তার কারণ হলো নারীরা দিন দিন যেভাবে দ্বীন ইসলামের সৌন্দর্যের দিকে ধাবিত হচ্ছে, বোঝা যাচ্ছে বাংলাদেশে আমার এই মা বোনেরা ইসলাম কায়েমে পুরুষের চাইতে এগিয়ে, তারা আগে অগ্রণী ভূমিকা পালন করবে। আল্লাহ আমার চাপাই নবাবগঞ্জের মা বোনদেরকে কবুল করে নেন। আমি মা বোনদেরকে রিকোয়েস্ট করছি, আপনারা একটু যারা দাঁড়িয়ে আছেন জায়গা পাচ্ছেন না, তাদেরকে জায়গা করে দেন। আপনারাও যারা দাঁড়িয়ে আছেন বসে পড়েন ভাই, আজকে অনেক জরুরি আলোচনা হবে ইনশাআল্লাহ। আপনারা আমার দিকে তাকান, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? কিছুক্ষণ আগেই কিন্তু বলেছি যে দ্বীন ইসলামের কথা বলা হয়েছে। এই দ্বীন ইসলামের কয়টা বৈশিষ্ট্য এখন তুলে ধরবো? জোরে বলেন কয়টা? 7টা। খুব সুন্দর মাখরাজ আপনাদের। নাম্বার 1, 1 নাম্বার, দ্বীন ইসলামের প্রথম বৈশিষ্ট্য হলো, প্রথম খাসাইস হলো, এটা হচ্ছে দ্বীনুন রব্বানিয়া। এটা হচ্ছে রবের দেওয়া দ্বীন। কথা বুঝে থাকলে বলেন তো, দ্বীন ইসলাম কার দেওয়া? এটা হচ্ছে আল্লাহর দেওয়া দ্বীন, এটা হচ্ছে রবের দেওয়া দ্বীন। ইসলামের ভেতরে যত বিধি বিধান আইন কানুন আছে, এই বিধি বিধান আইন কানুন কোনো ফেরেশতা তৈরি করে নাই। এমনকি ইসলামের ভেতরে যত বিধিবিধান আছে কোনো পয়গাম্বর সেটা নিজের থেকে রচনা করেন নাই। এই যে দ্বীন ইসলামের প্রধান উৎস হলো কোরআন। আপনারা বলেন তো, কোরআনের একটা কথাও কি, একটা শব্দও কি কোনো মানুষের তৈরি করা নাকি? কোরআনের ভেতরে যা আছে এগুলো কি নবীর তৈরি করা নাকি? তাহলে আমাদের দ্বীন ইসলামের প্রধান যে উৎস এই কোরআন, এটি যার তরফ থেকে এসেছে, গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে? রব্বুল আলামিন বলছেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার নবী তার মনোবৃত্তির অনুসরণ করে কোনো কথা বলেন না, আমার কাছ থেকে যা ওহী হিসাবে আসে তাই তিনি বলে থাকেন। এই কোরআনে যা আছে সকল কিছু যার তরফ থেকে নাজিল হয়েছে তিনি কে? দ্বীন ইসলামের প্রথম বৈশিষ্ট্য আমরা জানলাম, এটা হচ্ছে দ্বীনুন রব্বানিয়া, এটা রবের দেওয়া দ্বীন। দ্বীন ইসলামের 2 নাম্বার বৈশিষ্ট্য হলো, দ্বীন ইসলাম এটি শুধু আমাদের নবীকে দেওয়া দ্বীন নয়, বরং পৃথিবীর প্রথম নবী বাবা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আখেরি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত দুনিয়াতে যত নবী এবং রাসূল এসেছেন, সকল নবী এবং রাসূলদের দ্বীন হলো ইসলাম। কথা বুঝে থাকলে বলেন তো, সকল নবী এবং রাসূলের দ্বীনের নাম কি? একজন নবীর দাওয়াতি অ্যাপ্রোচের সাথে আরেকজন নবী কিংবা রাসূলের দাওয়াতি অ্যাপ্রোচ বা সম্বোধনের কোনো অমিল ছিল না।
ভিন্নতা ছিল না, সকলের দাওয়াত ছিল একরকম না দুই রকম। এজন্য আল্লাহ বলেছেন ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ বলেছেন অবশ্যই প্রত্যেক উম্মতের জন্য আমি রাসূল পাঠিয়েছি, আর সকলের দাওয়াত একরকম ছিল। সকলেই তাদের উম্মতকে বলেছেন আনি ইবুদুল্লাহ, একমাত্র ইবাদত করো কার? একজন নবী রাসূলের সাথে আর একজন নবী রাসূলের দাওয়াতি কোনো অমিল ছিল না, ভিন্নতা ছিল না। সকলের দিন ছিল একরকম, শরীয়ত ছিল ভিন্ন রকম। কথা ভালো না কেন? দিন ছিল একরকম, শরীয়ত ছিল ভিন্ন রকম, কিন্তু সব নবীদের দিন ছিল একটা, দিনের নাম হলো ইসলাম। দেখেন তো, এটা আমি বানিয়ে বানিয়ে বলছি না। কোরআনুল কারীমের 42 নম্বর সূরা, সূরাতুশ শুরা এর 13 নম্বর আয়াতে আল্লাহ বলছেন শারা'a লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহান ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ الدين ولا تتفرقوا فيه। আল্লাহ তাআলা বলছেন তোমাদের জন্য সেই দিনকে বিধিবদ্ধ করে দেওয়া হয়েছে, যেই দিন এর আগের নবী রাসূলদেরকেও দেওয়া হয়েছে। ও নবী, আপনার কাছে যে ওহী নাজিল করা হচ্ছে এই রকম ওহী এর আগে নূহ আলাইহিস সালামকেও দেওয়া হয়েছিল, ইব্রাহিম, মূসা, ঈসা আলাইহিমুস সালাম সকলকে একই আদেশ দেওয়া হয়েছিল আন আকিমুদ্দিন, আমার জমিনে আমার দিন প্রতিষ্ঠা করো। সকল নবী এবং রাসূলদেরকে আল্লাহ একই আদেশ দিয়েছেন, এই জমিনে যার দিন প্রতিষ্ঠা করতে হবে, জুড়ে বলেন তিনি কে? দিন ইসলামের 2 নম্বর বৈশিষ্ট্য আমরা জানলাম, এটা সব নবী এবং রাসূলের দিন। কথা বুঝে থাকলে বলেন সকল নবী রাসূলের দিনের নাম কি? 1 নম্বর বৈশিষ্ট্য মনে রাখবেন, দিন ইসলামের প্রথম বৈশিষ্ট্য হলো এটা দীনুন রব্বানিয়া, এটা রবের দেওয়া দিন। 2 নম্বর হচ্ছে এটা সকল নবী রাসূলের দিন। দিন ইসলামের 3 নম্বর বৈশিষ্ট্য হলো এটা হলো চূড়ান্ত বিজয়ী দিন। দিন ইসলামকে কেউ কিয়ামত পর্যন্ত পরাজিত করতে পারবে না। দিন ইসলামের বিপরীত কোনো আদর্শ কেউ যদি প্রতিষ্ঠা করতে গিয়ে দিন ইসলামকে ধ্বংস করে দেওয়ার, কিংবা দিন ইসলাম যারা অনুসরণ করে দিনের পথের প্রতীকদেরকে কেউ যদি জুলুম চালায়, নির্যাতন চালায়, দিন এবং দিনের পথের প্রতীকদেরকে ধ্বংস করার চেষ্টা যারা করবে, দেখা যাবে উল্টা দিনের পথের প্রতীকরা টিকে থাকবে, দিন বিরোধীরা ধ্বংস হয়ে যাবে। রব্বুল আলামিন কোরআনুল কারীমের 61 নম্বর সূরা, সূরাতুস সাফের 9 নম্বর আয়াতের জন্য বলেছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। তিনি হচ্ছেন সেই সত্তা যিনি তার রাসূলকে হেদায়াত আর দ্বীনে হক সহকারে পাঠিয়েছেন। কেন? লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি, যাতে সকল পথ মতের উপরে ইসলামকে বিজয়ী আদর্শ হিসাবে তিনি প্রতিষ্ঠা করতে পারেন। এজন্য রাসূলকে এই দায়িত্ব যিনি পাঠিয়েছেন, গলার আওয়াজ বড় করে বলেন তো তিনি কে? এই দায়িত্ব পালন করতে গিয়ে নবীজি বিরোধিতার সম্মুখীন হয়েছেন। 40 বছর পর্যন্ত মক্কায় নবীজির শিশুকাল, কৈশোরকাল, যৌবনকাল পেরিয়েছে, কেউ নবীজির বিরোধিতা করে নাই। কিন্তু এই দায়িত্ব পালন করা যখন শুরু করেছেন, দ্বীনের প্রচার প্রতিষ্ঠা শুরু করলেন, তখন থেকেই বিরোধিতা, গালিগালাজ, জুলুম, নির্যাতন, তার সাথী যারা ছিলেন তাদের উপরেও নির্যাতন ওরা চেয়েছিল। কাফিরেরা, মুশরিকেরা চেয়েছিল দ্বীন ইসলামকে মক্কা থেকে, পরবর্তীতে চেষ্টা করেছে মদিনা থেকে নিশ্চিহ্ন করে দিবে। কিন্তু দেখা গেল
তাদের পরিকল্পনার বিপরীত ঘটে গেল। দ্বীন ইসলাম মদিনায় প্রতিষ্ঠা হলো, অতঃপর মক্কা বিজয়ের মাধ্যমে মক্কায়ও প্রতিষ্ঠা হলো। দেখা গেল যারা দ্বীন ইসলামকে মুছে দিতে চেয়েছে, সেই পৌত্তলিকদের মক্কা মদিনায় তাদের কবর রচিত হয়েছে, তাদের মতবাদ মাটির সাথে মিশে গিয়েছে। কিয়ামত পর্যন্ত এইভাবে করে যারা দ্বীন ইসলামের আদর্শকে ধ্বংস করতে চাইবে, দ্বীন ইসলামের আদর্শকে মুছে দিতে চাইবে, যুগে যুগে তারা জমিন থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে। দ্বীন ইসলামের পতাকা পথ পথ করে উঠতে থাকবে। এই চেষ্টা সম্মানিত ভাইয়েরা, আমাকে কথা বলতে দেন একটু। আল্লাহর নবী মক্কায় 13 বছর দাওয়াতি কাজ করেছেন। কাফিররা নবীজিকে মক্কায় থাকতে দেয় নাই, নিপীড়ন করে নির্যাতন করেছে। আল্লাহর হুকুমে হিজরত করে মদিনায় গিয়েছেন। এবার আপনারা আমাকে উত্তর দেন, নবীজি মদিনায় গিয়ে মদিনার রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন, এই রাষ্ট্রের ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন কি নির্মাণের মাধ্যমে? হয় নাই। নবীজি মদিনায় গিয়ে সবার আগে কি বানিয়েছেন? আরে কি বানিয়েছেন? মসজিদ বানিয়েছেন। জোরে বলেন, কি বানিয়েছেন? তার মানে বোঝা গেল ইসলামী ইমারতের মূল ভিত্তি হলো মসজিদ। এই মসজিদটা নবীজির মসজিদ, মসজিদে নববী। নবীজির সেই মসজিদে শুধু কি 5 ওয়াক্ত নামাজ হইতো? আপনারা জানেন না নাকি? নবীজির মসজিদে কি শুধু 5 ওয়াক্ত নামাজ হইতো? শুধু নামাজ নয়, এখানে আহলুস সুফফা থাকতেন। এই মসজিদে কোরআনের দর্স হতো, এখানে বিচার হতো। মদিনার রাষ্ট্রের বেশিরভাগ কার্যাবলী এই মসজিদ থেকে পরিচালিত হতো। আর আমাদের দেশের মসজিদে আমরা কি করেছি? আজানের টাইমে খুলে নামাজ শেষ, বন্ধ। এটা হলো আমাদের মসজিদের নমুনা। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে 5 ওয়াক্ত নামাজও হতো, বিচার হতো, বিবাহ শাদী হতো, আকদ হতো, সেখানে বিচার ফয়সালা হতো, কোরআনের দর্স হতো। রসুলের মসজিদে এই রকম কার্যাবলী চলতো। আজকে যখন আমাদের মসজিদগুলোতে নামাজের পাশাপাশি দিন চর্চা হয়, দর্সুল কোরআন হয়, দর্সুল হাদিস হয়, এক গোষ্ঠী লোক বের হয়েছে, তারা তখন বলে মসজিদে দার্সের নামে রাজনীতি করা যাবে না। আমরা বলতে চাই মসজিদ আল্লাহর ঘর, সেখানে আল্লাহর জিকির হবে, কোরআনের দর্স হবে, সেখানে দর্সুল হাদিস হবে। কেউ বাধা দিতে পারবে না। যদি বাধা দেয়, মদিনায় পুত্তলিকদের যে পরিণতি হয়েছে তার পরিণতিও তার মতো হবে। সতেরো বছর দ্বীন ইসলামের বিরোধিতা করতে গিয়ে যারা দ্বীনের বিরোধিতা করেছে তাদের পরিণতি কি হয়েছে তার থেকে শিক্ষা গ্রহণ করুন। এই দেশ মুসলমানের দেশ। এই দেশে প্রতিদিন সূর্য উঠে আল্লাহু আকবারের ধ্বনিতে, সূর্য অস্ত যায় আল্লাহু আকবারের ধ্বনিতে। এই দেশে মানুষ দ্বীনকে কলিজার ভেতর থেকে মহব্বত করে। সেই দেশে দ্বীনের বিরুদ্ধে গিয়ে কোনো অপশক্তি মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকতে পারবে না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। দ্বীন ইসলামের 3 নাম্বার বৈশিষ্ট্য বলছিলাম। এটা কি দিন? বিজয়ী দিন। জোরে বলেন, কি দিন? ওই পিছনের মানুষের কি হয়েছে? কথা বলে না কেন? দ্বীন ইসলাম কি দিন? তো দিন যদি বিজয়ী হয়, দিনের অনুসারী যারা আমরা হব, আমরা ভয় পাই না কাউকে। আমরা জানি আমরা বিজয়ী, কারণ মুসলমানরাই পৃথিবীতে বিজয়ীর বেশে মাথা উঁচু করে দাঁড়াবে। নাম্বার 4, দ্বীন ইসলামের 4 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে, এটা হচ্ছে আদ-দীনুন নিহাই। এটা হচ্ছে চূড়ান্ত দিন, ফাইনাল। দ্বীন ইসলামের পরে আর কোনো দিন, আদর্শ, বিধিবিধান পৃথিবীতে আসবে না। আর কোনো দিন বা আদর্শ চলবে না। এটা কি আমার কথা? জোরে বলেন, আমার কথা। এটা হচ্ছে দীনুন নিহাই, এটা চূড়ান্ত দিন, আল্লাহর তরফ থেকে ঠিক করে দেওয়া। এটা হলো চূড়ান্ত দিন।
আল্লাহর তরফ থেকে ঠিক করে দেওয়া, এটা হলো চূড়ান্ত দিন বা জীবন ব্যবস্থা। এই দিন ইসলাম বাদ দিয়ে যারা অন্য কোনো আদর্শ, অন্য কোনো বিধিবিধানের অনুসরণ করবে, এরা দুনিয়ায় যেমন ক্ষতিগ্রস্ত হবে, আখিরাতেও তেমন ক্ষতিগ্রস্ত হবে। এজন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমের 3 নম্বর সূরা সূরাতু আলে ইমরানের 85 নম্বর আয়াতে বলেছেন, وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। আর যে ব্যক্তি ইসলাম বাদ দিয়ে অন্য কিছু তালাশ করবে, ফালাই ইউকবালা মিন, এটা তার থেকে গ্রহণ করা হবে না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আর আখিরাতে সে হয়ে যাবে ক্ষতিগ্রস্ত। মুসনাদে আহমদ এবং বাইহাকি শরীফে হাদিস এসেছে, আল্লাহর নবী বলেছেন, ওয়ালাউ কানা মূসা হাইয়ান, যদি এখন মূসা নবীও জীবিত থাকতেন, মূসা নবী তাওরাতের অনুসরণ না করে তিনি কি করতেন, মা ওয়াসিয়াহু ইল্লা তাবাই, মূসা নবীও তাওরাতের অনুসরণ না করে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীন আর তরিকার অনুসরণ করতেন। আল্লাহু আকবার। তার মানে হাদিস থেকে বোঝা গেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ তাআলা যে ফাইনাল দ্বীন দিয়েছেন, জীবন ব্যবস্থা দিয়েছেন, সেই দ্বীন, সেই শরীয়ত, সেই তরিকা, এটা বাদ দিয়ে অন্য কোনো তরিকা, অন্য কোনো আদর্শের ভেতরে যারা ঢুকে যাবে, চলে যাবে, দুনিয়াতে এরা ক্ষতিগ্রস্ত, আখিরাতেও ক্ষতিগ্রস্ত। যারা এক আল্লাহর উপর ঈমান আনবে, যারা নবীজির উপর ঈমান আনবে, তারা একমাত্র আল্লাহর আনুগত্যের অনুসরণ করে রসুলের সুন্নাহ মোতাবেক, তরিকা মোতাবেক জীবন চালাবে। এই জন্য তারা আনুগত্য করে আল্লাহ এবং রাসূলের, আল্লাহ এবং রাসূলের বাইরে তারা অন্য কাউকে তাদের আদর্শ হিসাবে গ্রহণ করে না। তারা বলে না অমুক আমার রাস্তার ঠিকানা, তারা এমন বলে না অমুক আমার আদর্শ, তমুক আমার আদর্শ। তারা কোনো নেতা নেত্রীকে তাদের আদর্শ হিসাবে গ্রহণ করে না, কোনো নেতা নেত্রীকে তাদের মডেল মানে না। যারা ঈমান এনেছে তারা মডেল, আদর্শ হিসাবে যাকে গ্রহণ করে তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু। এখন বলেন তো চাঁপাইনবাবগঞ্জের মানুষ, বলেন দেখি আমাদের আদর্শ কি তথা কথিত কোন নেতা নেত্রী না রাসূল? জোরে বলেন আমাদের আদর্শ কে? ওই পিছনের মানুষের কি হয়েছে কথা কয় না কেন? আমাদের আদর্শ কে? আরো জোরে বলেন আমাদের আদর্শ কে? খুব ভালো একটা দৃশ্য দেখতে পাচ্ছি, অনেক যুবকদেরকে দেখছি। যুবক ভাইয়েরা, আপনাদের গায়ে শক্তি বেশি তো, এই জন্য অনেকে তার নিজের ক্ষমতার সিঁড়ি বা হাতিয়ার হিসাবে আপনাকে টার্গেট করে কিছু টাকা পয়সা, বিরিয়ানি আর জিলাপি দিয়ে তার মিছিলের সামনে পিছনে আপনাকে চামচার মতো ব্যবহার করতে চায়। খবরদার, কারো স্বার্থ সিদ্ধির জন্য আপনার এই তারুণ্য আর যৌবনকে তার কাছে সুপর্দ করবেন না। আমার এই তারুণ্য, আমার এই যৌবন, আমার এই ঘাম, আমার এই শ্রম, আমার এই রক্ত, আমার এই জীবন কোন নেতা নেত্রীর চামচামি করার জন্য দেওয়া হয় নাই। বি এ প্রেস্টিজিয়াস পারসন, ব্যক্তিত্ববান হন। আপনার তারুণ্য, আপনার যৌবন, আপনার ঘাম, শ্রম, রক্ত, জীবন যদি দিতেই হয় কোন নেতা নেত্রীর চামচামির জন্য নয়, এই তারুণ্য, এই যৌবনকে বিলিয়ে দিব আল্লাহর জমিনে, আল্লাহর দ্বীন কায়েমের জন্য। আমার এই ঘাম, এটা যে কারো জন্য, আমি তো যে কারো জন্য এক ফোঁটা ঘামও ফেলতে পারি না। চিন্তা করে ঘাম ঝরাবো, চিন্তা করে আমার শরীরের শক্তি খরচ করব। আমি আমার জীবনের সবটুকু বিলিয়ে দিব কার জন্য? জোরে বলেন কার জন্য? সুতরাং যারা আমাদেরকে ডাকবে যে আমাদের চামচামি নয়, আমাদের চামচামি নয়, বরং আল্লাহ আর রাসূলের দ্বীন প্রচারে আমাদের সাথী হয়ে যাও, তাদের সাথে আমরা আছি না নাই? সম্মানিত ভাইয়েরা, দ্বীন ইসলামের 4 নাম্বার বৈশিষ্ট্য হলো এটা হয় চূড়ান্ত দ্বীন। এর বাইরে আর কোনো দ্বীন। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? নাম্বার 5, দ্বীন ইসলামের 5 নাম্বার বৈশিষ্ট্য হলো এটি হচ্ছে বিশ্বজনীন, এটি হলো সার্বজনীন। দ্বীন ইসলাম কোনো আঞ্চলিক দ্বীন নয় যে শুধুমাত্র
কোনো একটি দেশ, মহাদেশ বা অঞ্চল বা জনপদের দিন এটা এমন নয়, বরং এটা হলো সার্বজনীন, এটা হলো বিশ্বজনীন। এই দিন এসেছে সকল মানুষের জন্য। আল্লাহর পরিচয় তিনি রব্বিল আলামিন, তিনি জগৎ সমূহের প্রতিপালক, তিনি রব্বিন নাস, তিনি মানুষের রব। আর নবীর পরিচয় হলো রাহমাতাল লিল আলামিন, তিনিও হলেন জগৎ সমূহের রহমত, তিনি হচ্ছেন সকল মানুষের জন্য প্রেরিত নবী। এই জন্য তো আল্লাহ বলেছেন ওয়া আরসালনাকা লিন্নাসি রাসূলা ওয়া কাফা বিল্লাহি শাহীদা। কোরআনের 4 নম্বর সূরা, সূরা নিসা 79 নম্বর আয়াত। আল্লাহ বলেছেন ও নবী, আপনাকে আমি তামাম দুনিয়ার সব মানুষের জন্য নবী বানিয়েছি। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহ সব মানুষের রব, তেমনি নবী ও সকল মানুষের নবী। তাহলে এই দৃষ্টিকোণ থেকে আবার দেখেন কোরআন, এই কোরআন কি শুধু মুসলমানের জন্য? এটা সাম্প্রদায়িক নয়, সার্বজনীন, হুদাল লিন্নাস। এটা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, ইহুদি, পৃথিবীতে যত ধর্ম, বর্ণ, বৈচিত্র্যের মানুষ আছে সকলের মহাগ্রন্থের নাম কি? এটা হুদাল লিন্নাস, এটা মানুষের জন্য হেদায়েতের কিতাব। তাহলে এই দৃষ্টিকোণ থেকে আল্লাহ মানুষের রব, তিনি সব মানুষের রব, রসুল সব মানুষের রসুল, তিনি সব মানুষের নবী, কোরআন সব মানুষের। এই দৃষ্টিকোণ থেকে আমরা বলছি যে দিন ইসলাম এটা কি শুধু সাম্প্রদায়িক কোন সম্প্রদায়ের, না সার্বজনীন? জোরে বলেন। যুবকদের কি হইল বুড়া মানুষের মতো আওয়াজ কেন? দিন ইসলাম হলো সার্বজনীন। জোরে বলেন কি জনীন এবং বিশ্বজনীন। কি জনীন? সার্বজনীন। এবং দিন ইসলামের কয়টা বৈশিষ্ট্য বলবো বলছিলাম? 7টা। বলছি কয়টা? একটু রিভিশন দেন। 1 নাম্বার বলেছিলাম দিন ইসলামের প্রথম বৈশিষ্ট্য এটা দ্বীনুন রব্বানিয়্যাহ, এটা কার দেওয়া দিন? 2 নাম্বার দিন ইসলাম এটা সকল নবী রাসূলদের দিন। 3 নাম্বার এটা হচ্ছে বিজয়ী দিন। 4 নাম্বার এটি হচ্ছে ফাইনাল, চূড়ান্ত দিন। 5 নাম্বার এটি হচ্ছে সার্বজনীন এবং বিশ্বজনীন। 6 নাম্বার দিন ইসলামের 6 নাম্বার বৈশিষ্ট্য হলো এটা এমন দিন, এটা এমন পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ, এখান থেকে কেউ কিছু কমাতে পারে না, কেউ কিছু বাড়াতেও পারে না। আপনাদের দেশ 71 সালে স্বাধীন হওয়ার পরে 2025 পর্যন্ত রাষ্ট্র পরিচালনায় যে সংবিধান ব্যবহার হয়, এটা এখন পর্যন্ত মোট সংশোধিত হয়েছে 17 বার। 54 বছরে পরিবর্তন, সংযোজন, বিয়োজন তথা এইটাকে সংশোধন করা হয়েছে 17 বার। আর কোরআন নাজিল হয়েছে 1500 বছর আগে। এই 1500 বছরের ভেতরে কোরআন সংশোধন হয়েছে কতবার? মহিলার মতো না, পুরুষ মানুষের মতো বলেন কতবার? কিয়ামত পর্যন্ত কি একবার হওয়ার সম্ভাবনা আছে নাকি? তো আপনারা তো খুব ভালো বুঝেন দেখতেছি। এটা মানুষ হলো এমন, সে যখন সংবিধানকে সংশোধন করবে, আপনার কি মনে হয় গো, সে কি জনগণের কথা আগে চিন্তা করবে না তার ক্ষমতার কথা আগে চিন্তা করবে? কেমনে সে ক্ষমতায় বেশি সময় থাকতে পারে, তার দলের মানুষ সুবিধা পায়, এটা বিবেচনা করে তারপরে সংবিধানকে সংশোধন করবে। যে মানুষ এত স্বার্থপর, দলবাজ, দলকানা, এই মানুষের তৈরি করা আইন প্রণয়ন হবে, সংশোধন হবে, এটা দিয়ে মানুষের কল্যাণ হবে না। মানুষের কল্যাণের জন্য আল্লাহর দেওয়া আইনকে গ্রহণ করতে হবে, কারণ এটার কোনো পরিবর্তন হয় না, সংশোধন হয়নি, হবে না, হওয়ার কোনো প্রয়োজনও। দিন ইসলামের 7 নাম্বার বৈশিষ্ট্য হলো এটি হচ্ছে দ্বীনুন মুকাম্মাল, পরিপূর্ণ। এমন কোন জিনিস নাই যা এই দিনের ভেতরে নাই। সুবহানাল্লাহ পড়বেন না? এটা হচ্ছে পরিপূর্ণ দিন। এই জন্য বিদায় হজের দিনে আল্লাহ নবীর কাছে আল্লাহ এই আয়াত নাজিল করে এই বিষয়টা চূড়ান্ত ভাবে জানিয়ে দিয়েছেন। এই আয়াতটা আপনারা অনেকেই জানেন, সূরা মাঈদার 3 নাম্বার আয়াত। যারা পারেন আমার সাথে তেলাওয়াত করেন। আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল
ইসলাম দীনা। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজ আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমার নিয়ামতকে তোমাদের জন্য সম্পূর্ণ করলাম, পরিপূর্ণ করলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর আমি রাজি হয়ে খুশি হয়ে ইসলামকে তোমাদের জন্য জীবন বিধান হিসাবে ঠিক করে দিলাম। সুবহানাল্লাহ। তার মানে ইসলাম হলো এমন এক দিন, এটা পরিপূর্ণ। মানুষের জীবনের জন্য যা দরকার সব ইসলামের ভেতরে আছে না নাই? আস্তে বলবেন না, জোরে বলেন আছে না নাই? এজন্য আল্লাহ তাআলা বলেছেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। কোরআনে কারীমের 16 নম্বর সূরা সূরাতুন নাহালের 89 নম্বর আয়াতের শেষাংশে আল্লাহ বলছেন, আমি আপনার কাছে এই কিতাব অবতীর্ণ করেছি, নাজিল করেছি, আর তিবিয়ানাল লিকুল্লি শাই, সব কিছু এর ভেতরে আমি খুলে খুলে বর্ণনা করেছি। আল্লাহ তাআলা কোরআনে কারীমের 6 নম্বর সূরা সূরাতুল আনআমের 38 নম্বর আয়াতের শেষাংশে আরো বলছেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাইইন সুম্মা ইলা রাব্বিহিম ইউহশারুন। তোমাদের যা যা দরকার, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, কোনো কিছু এই কিতাবের ভেতরে বাদ দেই নাই। যা যা দরকার সব কিছু এই কিতাবের ভেতরে যিনি ঢুকিয়ে দিয়েছেন, গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে? আল্লাহ। এই কোরআনের ভেতরে সব আছে না নাই? সব আছে। একবার এক রুটি বিক্রেতা কি বলে জানেন? কয় হুজুর, আপনি যে বললেন কোরআনের ভিতরে সব আছে, তো বলেন তো, আমি তো রেস্টুরেন্টে চাকরি করি, রুটি বানাই, রুটি কি করে বানাই? এটা কোরআন শরীফের কোন আয়াতে আছে? আপনারা হাসতেছেন, কিন্তু এই জবাবও কোরআনের ভেতরে আছে না নাই? বললাম আছে তো। তো কপাল, চক্ষু কপালে উঠে গেছে। কয় কোন জুড়ে আছে? এটা তো কোন হুজুর ওয়াজ করলো না কখনো। আমি বললাম এটাও আছে। কয় দেখি বলেন তো কোথায় আছে? আমি বললাম ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। আল্লাহ বলেছেন যদি কোনো বিষয় না জানো, যে জানে তাকে জিজ্ঞেস করে নাও। তো তুমি রুটি বানাইতে না জানলে, যে রুটি বানাইতে জানে, আল্লাহ বলছেন তারে গিয়া জিজ্ঞেস করে তার থেকে এটা জেনে নাও। কোরআন হলো এমন এক কিতাব, আপনার জীবনে যা দরকার সব কোরআনে আছে না নাই? এখন তো আওয়াজ বেরোয় না, আছে না নাই? কিভাবে আপনার নিজের ব্যক্তি জীবন চালাবেন, আপনার পরিবার চালাবেন, কোরআনে এটা নাই? কি করে আপনার সমাজ চালাবেন, কি করে আপনার সকল অঙ্গনকে পরিচালনা করবেন, এই কোরআনের ভেতরে আল্লাহ সব দিয়েছেন। এজন্য আল্লাহ বলেছেন এই দিন যখন তোমাকে দেওয়া হলো, এই দিনের ভেতরে ঢুকলে পরিপূর্ণ ঢুকতে হবে। কিছু ঢুকবা আর কিছু বাইরে থাকবা, এমনটা হতে পারে না। আল্লাহ বলেছেন তুমি যদি দিন ইসলামে প্রবেশ করো, পরিপূর্ণ প্রবেশ করো, কিছু ঢুকবা কিছু বাইরে থাকবা, এমনটা হবে না। এজন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমের 2 নম্বর সূরা, ওইদিকে কি হইছে? কত গুরুত্বপূর্ণ আয়াত চলে যাচ্ছে, এটা তো মিস করলে। শোনেন, আমি বলে ফেলি, এটা আমার আজকের আলোচনার শেষ পয়েন্ট। এটাকে আমি শেষে রাখছি কেন জানেন? আচ্ছা বলেন তো, খাওয়া দাওয়া যে খান, সবচেয়ে মজার অংশটা কি শুরুতে থাকে না শেষে থাকে? একটা আলোচনার ফাইনাল মেসেজ বা বার্তা থাকে আলোচনার শেষে। আপনি যদি ওখানেও মনোযোগী হয়ে যান তো কি নিয়ে বাড়ি যাবেন? আমরা বলছিলাম এটা পরিপূর্ণ দিন। এজন্য আল্লাহ বলেছেন দিন মানলে পরিপূর্ণই মানতে হবে, কিছু মানবা কিছু মানবা না, এটা হতে পারে না। এজন্য আল্লাহ কোরআনে কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা এর 208 নম্বর আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা اتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, অ্যাপ্রোচ বুঝতে হবে। আল্লাহ সম্বোধন করেছেন হে বিশ্বাসীরা। কোরআনের কিছু কিছু আয়াতে আল্লাহ সরাসরি কাফিরদেরকে অ্যাপ্রোচ করেছেন, যেমন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, এখানে কাফিরদেরকে আল্লাহ
সম্বোধন করেছেন। কোথাও আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহান নাস ইয়া আইয়ুহাল ইনসান, সব মানুষকে সম্বোধন করেছেন। এই আয়াতে আল্লাহ সম্বোধন করেছেন শুধু কাদেরকে? এটাও কইতে পারলেন না, কাকে? ঈমানদারদেরকে। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারেরা। আমরা ঈমানদার না বেঈমান? এটাও সাহস করে বলতে পারলেন না আমরা ঈমানদার না বেঈমান? আল্লাহ তুমি সাক্ষী থাকো, আমরা ঈমানের ঘোষণা দিয়েছি, আমাদেরকে ঈমানদারদের কাতারে শামিল করে দাও। হে ঈমানদারেরা, উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হও, পুরাপুরি ঢুকো, পুরাপুরি ঢুকো, পুরাপুরি ইসলামে প্রবেশ করো। জোরে বলেন তো কিভাবে প্রবেশ করো? জোরে বলেন কিভাবে? পুরাপুরি মানে কি? মানে দিন মানলে পুরাটাই মানতে হবে। এই আদেশটা হুজুরের না আল্লাহর? জোরে বলেন এই আদেশটা কার? আরো জোরে বলেন কার? আজান হয়েছে, মুরব্বি দৌড় দিয়েছে মসজিদে, আইনটা মানলো কার? তো দিন ইসলামের একটা বিধান মানলো, কিন্তু এই মুরব্বি মসজিদ থেকে বের হয়ে এখন আবার সুদ খাইতে গেল, ঘুষ খাইতে গেল, কোথাও থেকে চাঁদা উঠাইলো, কোথাও গিয়ে সন্ত্রাসী কাজ করলো। এই মুরব্বি একটু আগে দিন ইসলামের একটা বিধান মানলো, নামাজ থেকে বের হয়ে 4-5 জায়গায় এবার কার বিধান মানলো? জোরে বলেন কার বিধান? এই আয়াতেই তো আল্লাহর জন্য বলেছেন উদখুলু ফিস সিলমি কাফা, এটা বলেই এরপরে বলেছেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, ও ঈমানদারেরা খবরদার শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। তার মানে আল্লাহ বলেছেন কিছু জায়গায় আল্লাহর আইন, কিছু জায়গায় শয়তানের তরিকা অনুসরণ করা যাবে না, বরং একজন মুমিন 24 ঘন্টায় আনুগত্য করবে কার? আরো জোরে বলেন আনুগত্য করবে কার? শুধু 24 ঘন্টা নয়, ওয়া'বুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যু আসার আগ পর্যন্ত একজন মুমিন ইবাদত অর্থাৎ আনুগত্য করবে কার? সে মসজিদে যেমন আল্লাহর আনুগত্য করবে, মসজিদের বাইরেও আল্লাহর আনুগত্য করবে। সে যেমন করে নামাজ আদায় করে ঠিক তেমনি ভাবে নামাজে যে আল্লাহর হুকুম মানে, সে আল্লাহর হুকুম মতো সে তার পরিবার চালাবে। যে আল্লাহর হুকুম মতো রমজান মাসে সে রোজা রাখে, সে আল্লাহর হুকুম মতো তার পরিবার সে চালাবে। যে আল্লাহর হুকুম মতো সামর্থ্য থাকলে সে হজ করে কিংবা যাকাত আদায় করে, সেই আল্লাহর হুকুম মতো সে তার সমাজও চালাবে, রাষ্ট্রও চালাবে। কারণ সে শুধু মসজিদে নয়, সে তার জীবনের সব জায়গায় আইন মানবে, হুকুম মানবে কার? হ্যাঁ, আপনার কি হয়েছে? বসেন, ওনারে বসায় দেন। এত এত খুঁতখুঁতানি নিয়া মাহফিলে আসেন কেন মিয়া? যাদের সমস্যা আছে বসবেন না, আগে ভাগেই দৌড় মারবেন। এটা আদবের খিলাফ। কোথাও বক্তব্য শুনতে বসে গেলে পুরাটাই শুনে যেতে হবে, ঠিক না বেঠিক? এখানে কি পুঁতি পড়া হচ্ছে নাকি? গীত গাওয়া হচ্ছে নাকি? তো শুরু থেকেই কার কথা বলা হচ্ছে? জোরে বলেন কার? আল্লাহ বলছেন শুধু নামাজে নয়, একজন মুমিন 24 ঘন্টা আইন মানবে কার? বলেন 24 ঘন্টা আইন মানবো কার? আচ্ছা, ভালো কথা। তো নামাজে তো মানলাম, নামাজে কার আইন মানি? জোরে বলেন কার আইন? এবার বলেন আপনারা, আপনাদের দেশের আদালতে চলে কার আইন? শয়তান বলিয়েন না, মানুষের আইন। কার আইন? উল্টা পাল্টা জবাব দিয়েন না। আমি কিন্তু আপনাদেরকে লাইনে তুলছি, 10 মিনিট ধৈর্য থাকবে তো সবার? এই 10 মিনিটে এমন 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 কথা শুনবেন ইনশাআল্লাহ, এই কথাগুলোই আপনাদের জীবন পরিবর্তনে যথেষ্ট ইনশাআল্লাহ। এবার বলেন আমাদের মসজিদে গেলে আমরা আইন মানি কার? এবার বুঝে শুনে জবাব দেন তো, আদালতে আইন চলছে কার? মানুষের। জুড়ে বলেন কার? এখন একজন মুমিন সে সব জায়গায় হুকুম মানবে কার? এই নির্দেশনা কার? কিন্তু আদালতে এখন হুকুম চলছে কার? এবার আসেন আমরা কোনো রাজনৈতিক আলোচনা না করে আসেন আমরা ফায়দার কথা বলি। ওই যে তাবলিগের ভাইরা অনেক সুন্দর কিছু মানে কথা বলেন না, নামাজ শেষে থাকবেন ঈমান আমলের বহুত ফায়দার কথা হবে। তো আমিও আজকে বলতেছি রাজনৈতিক আলাপ বাদ দিয়ে আসেন আমরা নিজেদের ফায়দার কথা আলোচনা করি। ফায়দার কথা শুনতে চান তো? যে বক্তা
দলীয় দৃষ্টিভঙ্গি মাথায় রেখে কথা বলে এই বক্তার বক্তব্যে মানুষ হেদায়াত হয় না। যে শ্রোতা দলীয় দৃষ্টিভঙ্গি মাথায় রেখে বক্তব্য শুনে সবাই হেদায়াত হয় না। এই মুহূর্তে দল মত ভুলে গিয়ে আল্লাহর বান্দা হিসাবে এই কথাগুলো শুনেন, আল্লাহ হেদায়াত দিয়ে দিবে ইনশাআল্লাহ। সবার মন মগজ স্বাভাবিক আছে তো? ওকে, আপনারা একটু আগে বলেছেন আদালতে চলে কার আইন? আল্লাহর আইন থাকলে লাভ হইতো না লস হইতো? বলছি না, আসেন আমরা একটু থামেন না, আসেন আমরা একটু ঈমান আমলের ফায়দার ওয়াজ শুনি, একটু ভালো ওয়াজ শুনি, ফায়দার কথা শুনি। এবার বলেন, গত 54 বছরে আমার দেশে নারী ধর্ষণ কমেছে না বেড়েছে? আশ্চর্য কথা কি জানেন, এই দেশ 54 বছরের মধ্যে 32 বছর শুধু নারীরাই পরিচালনা করেছে, আর 22 বছর আমরা পুরুষ কয়েকজন মিল্লা ভাগ যোগ করে চালাইছি, আর ওইদিকে 32 বছর দুইজনই কাম সারছে। আবার এট এ টাইম তাদের হাতে এমন ক্ষমতা ছিল, সরকার দলীয় নেতা নারী, বিরোধী দলীয় নেতা নারী, স্পিকার নারী, স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, শিক্ষামন্ত্রী, স্পিকার নারী। বাংলাদেশে এরকম ছিল কি ছিল না? এত ক্ষমতা পাওয়ার পরেও কলেজে বিশ্ববিদ্যালয়ে নারীর শ্লীলতাহানি বন্ধ হলো না, নারী নির্যাতন বন্ধ হলো না, ধর্ষণ বন্ধ হলো না। 32 বছর ক্ষমতায় থেকেও 54 বছর ধরে মানুষের আইন দিয়ে আদালত পরিচালনা করে এখনো ধর্ষকদেরকে সাইজ করা গেল না। এই যে কয়েক মাস আগে মাগুরায় আমার এক ছোট্ট বোন আসিয়া, তার কথা কি আপনাদের মনে আছে? এক পরিবারের 3 নরপিশাচ আমার এই বোনটির উপরে পাশবিকতা চালিয়েছিল। আমার বোনটা কয়েকদিন হাসপাতালে থেকে খুব কষ্টের সাথে দুনিয়া থেকে চলে গিয়েছে। চাপাইয়ের মানুষ, নবাবগঞ্জের মানুষ, আপনারা বলেন আমার এই বোনের এই অবস্থা যারা করেছে, এই নরপিশাচরা এখনো বেঁচে আছে না নাই? হ্যাঁ, কথা বলেন না কেন? আদালতে কার আইন? জোরে বলেন, কার আইন? আরো জোরে। এ কেমন আইন গো, যে আইন থাকার ফলে আমার ধর্ষিতা বোন কবরে চলে যায় আর ধর্ষক এখনো বেঁচে থাকে? এই আইনের মুখে আমি লাথি মারি। বাংলাদেশে বিভিন্ন কলেজে বিশ্ববিদ্যালয়ে এমনও জায়গা আছে যেখানে ধর্ষণের সেঞ্চুরি হয়েছে, ধর্ষণ করে জেলখানায় ঢুকেছে, কয়েক মাস বা কয়েক বছর পরে জামিন পেয়ে ফুলের মালা গলায় দিয়ে রাস্তায় হাঁটে। আদালতে কার আইন? কথা বলেন না কেন? এ কেমন আইন গো, যে আইন থাকার ফলে ধর্ষক ধর্ষণ করেও জেলখানায় গিয়ে কয়েক মাস বা কয়েক বছর পরে বের হয়ে রাস্তাঘাটে ফুলের মালা গলায় দিয়ে হাঁটে। আপনার ওই আইনের মুখে আমি ঝাড়ু নিক্ষেপ করি। বলছিলাম না আজকে ঈমান আমলের ফায়দার ওয়াজ হবে? আসেন ফায়দার কথা শুনি। এবার যদি আদালতে মানুষের আইন না হয়ে হয়তো আল্লাহর আইন, এই ধর্ষকরা কি ফুলের মালা গলায় দিয়ে রাস্তায় হাঁটার সাহস পাইতো? জোরে বলেন, পাইতো? এমন শাস্তি হতো, এক ধর্ষকের বিচার থেকে সারা দেশের লুচ্চা আর বদমাশ তারের মতো সুদা হয়ে যেত। এবার দলমত সব চিন্তা মাথার থেকে ফালাই দিয়া এবার বলেন, নিজেদের ফায়দার জন্য আপনারা আদালতে মানুষের আইন চান না আল্লাহর আইন চান? জোরে বলেন, কার আইন? কারণ আল্লাহর আইন চালু হলে বিচার ব্যবস্থায় ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা হবে। প্রতিটি মানুষ আদালতে গিয়ে ন্যায় বিচার পাবে, কারো উপরে অবিচার হবে না ইনশাআল্লাহ। শেষ কথা এবার বলবো, কথায় আছে শেষ ভালো যার সব ভালো। এ তো বললাম আদালতের কথা গো। এবার আসেন আপনাদের দেশে চলে রাষ্ট্রীয়ভাবে আল্লাহর আইন না মানুষের আইন? জোরে বলেন, কার আইন? মানুষের আইন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছর মদিনার রাষ্ট্রকে পরিচালনা করেছেন। কথা কি মিথ্যা না সত্য? কার আইন দিয়ে? জোরে বলতে হবে, কার আইন? আবার বলেন, সবাই বলেন, সবাই বলেন। আমরা রাসূলের উম্মত হিসাবে আমাদের সমাজে রাষ্ট্রে আমরা কার আইন চাই? 54টি বছর ধরে আমার দেশকে লুটে পুটে খাওয়া হয়েছে। আমার দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি।
যারাই মানুষের ভাগ্যের পরিবর্তনের কথা বলে তারাই দেখা যায় ক্ষমতা পাওয়ার পরে তারা তাদের নিজেদের ভাগ্যকে পরিবর্তন করে। তারা বলে ক্ষুধামুক্ত দারিদ্র্যমুক্ত সমাজ দেশ গঠন করবে, কিন্তু এরা নিজেরা এত ক্ষুধার্ত, ক্ষমতায় যাওয়ার পরে নিজেদের ক্ষুধা তারা মিটাতে পারে না। যারা নিজেদের ক্ষুধা মিটাতে পারে না, এরা মানুষের ক্ষুধা কেমনে মিটাবে? এজন্য আল্লাহর আইনকে আর রাসূলের আদর্শকে গ্রহণ করে এই দেশকে বিনির্মাণ করতে হবে। কারা কারা রাজি আছেন দুহাত তুলে আল্লাহরে দেখান। নবাবগঞ্জবাসী শুনেন, যেই হাতটা তুলেছেন এই হাত যেন মরার আগ পর্যন্ত ইসলামের পক্ষে ব্যবহার হয়। রাজি আছেন তো? যুবকদের হাতগুলো বেশি করে উঁচা হবে। যুবকদের হাত ইসলামের পক্ষে থাকবে তো? হাত নামান, হাত নামান। এই বাংলাদেশকে জুলুমের হাত থেকে বের করে নিয়ে আসার জন্য যুবকরা অগ্রণী ভূমিকা পালন করেছে। এই বাংলাদেশকে আলোকিত বাংলাদেশ হিসাবে বিনির্মাণের জন্য আবারও যুবকদেরকে সবার আগে এগিয়ে আসতে হবে। সম্মানিত ভাইরা, কষ্ট হচ্ছে আপনাদের? আমি কি আর 4-5 মিনিট সুযোগ পেতে পারি? ইনশাআল্লাহ। কি সুন্দর ভাষা গো আপনাদের। বড় ভালো লাগে আপনাদের কথা শুনতে। আমি যতবার চাপাইয়ে এসেছি, চাপাইয়ের মানুষের সাথে মিশতে, কথা বলতে খুবই ভালো লাগে আমার। খুব সুন্দর আচরণ আপনাদের, খুব অতিথিপরায়ণ আপনারা, আর ভাষা এত সুন্দর, মাশাআল্লাহ, খুব ভালো লাগে আমার। সিলেটে গিয়েছেন নাকি আপনারা? কারা কারা গিয়েছেন হাত তুলেন তো। এ বাপ রে বাপ, আপনারা সিলেটে কি বিয়ে শাদী করেছেন না নিয়ে আসছেন না দিয়েছেন? গিয়েছেন না? মাশাআল্লাহ, ঠিক আছে। আমি তো ভাবছিলাম আম খাইয়া সবার মাথা ঠান্ডা, কিন্তু এখানে এসে দেখি না, গলায় খুব আওয়াজ আছে আপনাদের। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে দিনের জন্য কবুল করেন। এবার আপনারা বলেন, আল্লাহর দ্বীন ইসলাম, আল্লাহর আইন যদি আমাদের রাষ্ট্রের সব জায়গায় প্রতিষ্ঠা হয়, আমাদের ফায়দা আছে না নাই? শোনেন, আমি বলছিলাম না রাজনৈতিক ওয়াজ এখানে হবে না, আমরা ঈমান আমলের ফায়দার ওয়াজ শুনবো। আমি ফায়দার কথা বলি। 1 নম্বর ফায়দার কথা বলছিলাম, আদালতে আল্লাহর আইন থাকলে অবিচার বন্ধ, জুলুম বন্ধ। এবার আরেকটা ফায়দার কথা শুনি, মনোযোগ আছে তো সবার? আল্লাহর আইন যখন দেশে থাকবে, গরিব মানুষ থাকবে না, বেকার থাকবে না। এই যুবক ভাইয়েরা, অনেকে বেকার আছে না? বেকার থাকবে না, দরিদ্র থাকবে না, বেকারত্ব থাকবে না। তাহলে আপনি বলবেন, হুজুর এই বেকারত্ব, এই দারিদ্রতা কিভাবে দূর করা হবে? বেকারত্ব আর দারিদ্রতা দূর করার ফর্মুলা হুজুর দিচ্ছেন না। বেকারত্ব আর দারিদ্রতার ফর্মুলা দূরীভূত করার সমাধান দিচ্ছেন সরাসরি কে? সেই সমাধানটা হলো যুগ যুগ ধরে চলা সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থার পরিবর্তে আল্লাহর দেওয়া যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা। এটাকে যদি প্রতিষ্ঠা করা যায়, তাহলে একটা সমাজ এবং একটা দেশকে মুহূর্তের মধ্যেই বদলে দেওয়া যায়। এজন্য আল্লাহ তাআলা বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আর মুমিনদেরকে আমি যদি রাষ্ট্র ক্ষমতা দান করি, 1 নম্বরে তারা সালাত কায়েম করবে। কি কায়েম করবে? 2 নম্বরে তারা যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থাপনা প্রবর্তন করবে। কি ভিত্তিক? জোরে বলেন, কি ভিত্তিক? ইসলামী রাষ্ট্রের প্রাণ হলো যাকাত। প্রাণ হলো কি? আমাদের দেশে মানুষ যাকাত শুনলেই মনে করে এগুলো খয়রাতির মতো, মানে দিবে আর নিবে। এই যে যাকাতের নামে শাড়ি দেয়, লুঙ্গি দেয়, 500 টাকা 200 টাকা 300 টাকা করে বিতরণ করে, এভাবে করে যাকাতের হক আদায় হয় না। যাকাত দেওয়া হয়েছে বেকারত্ব ঘোচানোর জন্য, দারিদ্রতা দূর করার জন্য। যাকে যাকাত দিবেন সে যেন আর গরিব না থাকে, আগামী বছর যেন সে আর যাকাত না খায়। এবার আসেন, আপনাদের ধৈর্য কুলাচ্ছে তো? এই তো আমি যা বলছি তাই, 3-4 মিনিট ধৈর্য আছে তো? আচ্ছা, মনে করেন এখন যাকাত
এই গ্রামে বুয়ালিয়া গ্রাম, তাই না? এই বুয়ালিয়া গ্রামের সব মানুষের জাকাতগুলো একত্রিত করলো, এই সংগঠনের নাম মনে করেন মানব কল্যাণ সংগঠন। শুনতেছেন আপনারা? দেখা গেল এখানে যাদের উপর জাকাত ফরজ হয়েছে, নিসাব পরিমাণ মাল আছে, তাদের জাকাতকে একত্রিত করে দেখা গেল এর পরিমাণ হলো 2 লক্ষ টাকা আসছে। কত লক্ষ টাকা? এই 2 লক্ষ টাকা আপনি যদি 500 টাকা করে জন প্রতি দেন, মোট 400 জন মানুষকে দিতে পারবেন। কয়শো? আপনারা আমাকে বলেন, এই 400 জন মানুষকে জন প্রতি 500 টাকা করে দিলে এরা কি গরিব থেকে ধনী হয়ে যাবে? এক বেলা খাইতে পারে, পরে আর খাইতে পারবে না। কিন্তু এই 2 লক্ষ টাকা যদি 400 জনকে না দিয়ে যদি 3-4 জনকে দেন, একজন বিধবাকে একটা সেলাই মেশিন কিনে দিলেন, আরেকজন দরিদ্র মানুষ কুটির শিল্পের জন্য ব্যবস্থা করে দিলেন, আর একজনকে আপনি হালের একটা বলদ কিনে দিলেন, একজনের পরিবার চলে না, তার একটা ভ্যান কিনে দিলেন, এই 3-4 জনের পরিবার এখন চলার মতো ব্যবস্থা হয়ে গেল কি হয়ে গেল না? জাকাতের ফর্মুলা হলো এইভাবে জাকাত দিতে হয়। এত আমি আপনার বুয়ালিয়ে দিয়ে বুঝাইলাম। এবার শুনেন গো, বাংলাদেশে কি হবে যদি রাষ্ট্রীয়ভাবে জাকাতের ব্যবস্থাপনা করা হয়, জাকাত মিনিস্ট্রি থাকে, মন্ত্রণালয় থাকে, আর সারা দেশের মুসলমানদের সম্পদের হিসাব সরকারের কাছে থাকলো। যাদের নিসাব পরিমাণ মাল আছে, বছর শেষে চিঠি আসছে, মিস্টার অমুক এবছর আপনার এত টাকা আসছে, আমাদের সংশ্লিষ্ট অফিসে বা অমুক জায়গায় গিয়ে এটা জমা দেন। সারা দেশের জাকাতের টাকাগুলোকে একসাথে করে, আমি তো জাকাত নিয়ে ব্যক্তিগতভাবে গবেষণা করেছি, আমি বোঝানোর জন্য একটা কম পরিমাণ অ্যামাউন্ট ধরছি। মনে করেন এই বছর গোটা দেশ থেকে যাদের উপর জাকাত ফরজ হয়েছে উত্তোলন করে দেখা গেল মোট পরিমাণ দাঁড়িয়েছে 140,000 কোটি টাকা। এইটা 2-3 বিভাগ দিয়ে সম্ভব, শুধু চট্টগ্রাম আর সিলেট বিভাগ দিয়ে এটা সম্ভব। কিন্তু আমি বোঝানোর জন্য আপনাকে বললাম 140,000, জোরে বলেন 140,000 কোটি টাকা এবার সরকারের কাছে জমা পড়লো। এবার যদি দেশের 70 লক্ষ বেকার যুবক, বুঝে থাকলে বলতে হবে কত লক্ষ বেকার, এদেরকে 64 জেলা থেকে 70 লক্ষ যুবককে ঢাকায় নেওয়া হলো, নিয়ে প্রত্যেকের হাতে এই যে তাকান 2 লাখ টাকার চেক দেওয়া হলো বেকারদেরকে। ধরো নাও, 70 লক্ষ গুণ 2 লক্ষ, ক্যালকুলেটারে হিসেব মেরে দেখেন 140,000 কোটি টাকা দেওয়া হলো। দিয়ে বলা হলো এই বেকার ছেলেরা শোনো, চাকরি বাকরি নাই, ব্যবসা ট্যাবসা নাই তোমাদের, 2 লাখ করে টাকা দিলাম, যাও মাছ চাষ করো, মুরগি পালন করো, হাল চাষ করো, জমিনে এই ক্ষেত করো, কুটির শিল্প করো, ভ্যান কিনো, রিক্সা কিনো, সিএনজি কিনো, এটা করো ওইটা করো, ছোটখাটো ব্যবসা ধরাই দিলেন। শোনো, টাকাটা যে দিচ্ছি প্রতিটা উপজেলায় আমাদের অডিট অফিসার আছে, তোমাকে পর্যবেক্ষণ মনিটরিং করবে, এটা দিয়ে কি করো কি করো না, মনিটরিং এর আওতাভুক্ত রেখেছি। এই রকম সদিচ্ছা থাকলে ইসলামী রাষ্ট্রে জাকাত ব্যবস্থাপনায় 1 বছরে দেখা গেল কত লক্ষ যুবকের কর্মসংস্থান হলো? কথা বলেন, জোরে বলেন। আমি যে ফর্মুলার কথা বলছি এটা কি বাস্তব না অবাস্তব? এটা আমার দেওয়া না, কার দেওয়া? মানুষের আইন গ্রহণ করছেন তো। 54 বছর ধরে দেশটা গরিব আছে, আপনারা গরিবই থাকবেন। এই নবাবগঞ্জ থেকে আমি চ্যালেঞ্জ করে বলে গেলাম, বাংলাদেশে দারিদ্রতার কবর 54 বছরে মানুষের তৈরি করা আইন দিয়ে দারিদ্রতার কবর রচনা করা যায়নি। যারা মানুষের তৈরি করা আইন দিয়ে দারিদ্রতা মুক্ত বাংলাদেশ করতে চায়, চ্যালেঞ্জ ছুড়লাম, তারা পারবে না। আলেম উলামা আর কোরআনের অনুশাসন যারা প্রতিষ্ঠা করতে চায় তাদের হাতে দায়িত্ব দিয়ে দেখেন, মাত্র 10 বছরে বাংলাদেশে দারিদ্রতার কবর রচনা করা হবে। বলছিলাম না কোনো রাজনৈতিক কথা হবে না, ফায়দার কথা হবে। কিসের কথা? এবার দলমত ফালায় দেন। বলছিলাম না যে বক্তা দলীয় দৃষ্টিভঙ্গি মাথায় রেখে বক্তব্য দিবে তার বক্তব্যে মানুষ হেদায়াত হবে না। আমি কি একটিবারও 1.5 ঘন্টার ভেতরে কোনো দলের সাফাই গিয়েছি, কোনো নেতার পক্ষে কথা বলেছি? আমি তো কোনো দলের দালাল না, কোনো নেতারও দালাল না। তবে হ্যাঁ, আমি আল্লাহ আর তার রসুলের দালাল। আমি আল্লাহর পক্ষে রসুলের পক্ষে এখানে কথা বলতে বসেছি। বলছি, আপনারা যদি এভাবে মানুষের তৈরি করা আইনকে পায়ের তলায় ফেলাইয়া দিয়া আল্লাহর কোরআনের আইনকে গ্রহণ করেন, সমাজ রাষ্ট্র এত উন্নতি আর সমৃদ্ধির জায়গায় চলে যাবে যেভাবে রসুলের সময়ে, খুলাফায়ে রাশেদার সময়ে তারা সমৃদ্ধভাবে পৃথিবীতে মাথা উঁচু করে দাঁড়িয়েছিলেন। আল্লাহর কোরআনের আইনকে গ্রহণ করলে শুধু বাংলাদেশ নয়, পৃথিবীর বুকে আমরা মাথা উঁচু করে সমৃদ্ধ জাতি হিসাবে দাঁড়িয়ে যেতে পারবো। এজন্য আসুন দল মত ভুলে গিয়ে মানুষের তৈরি করা আইনকে ডাস্টবিনে ফেলে দেই আর আল্লাহর তৈরি করা কোরআনের আইনকে গ্রহণ করে নেই। কারা কারা রাজি আছেন আল্লাহরে 2 হাত তুলে দেখান।
হাতগুলা উঁচা করে ধরেন। সবাই চান তো? সবাই চান তো? এই যে আজকে এত সুন্দর পরিবেশে বসে আলোচনা শুনলেন আমার ভাইরা, এত সুন্দর আয়োজন করলো, তাদের কিছু ঘাটতি থেকে গেছে। যে দুইটা হাত ইসলামের পক্ষে উঠাইছি, এই দুইটা হাত কি আমরা কোরআনের জন্য সহযোগিতার জন্য বাড়ায় দিতে পারি না? জোরে বলেন, পারি কি পারি না? চতুর্দিক থেকে চাদর ঢুকবে, এই দুইটা হাতকে আমরা আল্লাহর খুশির জন্য উজাড় করব। হাতগুলা রামায়া পকেটে ঢুকাই। ইনশাল্লাহ তো ছোট হয়ে গেছে গো। হ্যাঁ, এবার পকেটে ঢুকাই, মানুষের পকেটে না, নিজের পকেটে। কই আপনারা একটু এখন কিন্তু ওই চাচাকে ধরেন, খবর আছে উঠলে চাচা এখন 5,000 টাকা গুনতে হবে গো, চুপচাপ বসে যান। হ্যাঁ, চতুর্দিক থেকে ব্যাগ যাচ্ছে, আমরা দুইটা হাত পকেটে ঢুকাচ্ছি তো। মা বোনদের প্যান্ডেলেও ব্যাগ যাচ্ছে, আপনারা সবাই সামিল হবেন। আমি দীর্ঘ সময় ধরে কোরআন সুন্নাহর আলোকে যে একটি আয়াত থেকে কথা বলছিলাম, আমার তো আয়াতটা শেষ করতে হবে। আপনারা 2 মিনিট আমাকে সময় দিবেন না? 2 মিনিট সময় দিবেন না? কেউ কিন্তু উঠবেন না। ওই যে শার্টওয়ালা দাঁড়িয়েছেন একজন, খবরদার বসে দাঁড়ান, বসেন, আপনাকে বসেন বসেন বসেন, কেউ দাঁড়াবেন না। ব্যাগ যাচ্ছে, ব্যাগের কাজ নীরবে নীরবে ব্যাগের কাজ হবে। আমার কথা আবার আমি শেষ করি। হয় যে চাচা উঠছেন কেন? বসেন। আল্লাহ বলেছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আল্লাহর কাছে একমাত্র দ্বীনের নাম কি? এরপরে আল্লাহ বলেছেন ওয়া মাখতালাফাল্লাযীনা উতুল কিতাব মিন বাদি মা জাআহুমুল ইলমু বাগিয়াম বাইনাহুম, যাদেরকে কিতাব দেওয়া হয়েছে সুস্পষ্ট জ্ঞান আসার পরেও শুধু পারস্পরিক বিদ্বেষবশত যারা মতবিরোধে লিপ্ত হয়েছে, ওয়ামান ইয়াকফুর বিআয়াতিল্লাহ, যারা আল্লাহর আয়াতের সাথে নাফরমানি করেছে, এদের হিসাব সহজ না কঠিন? আওয়াজ তো কমে গেল। সহজ না কঠিন? কঠিন হিসাব হবে, কারণ আল্লাহ ফাইন্নাল্লাহা সারিউল হিসাব, হিসাব গ্রহণে দ্রুত। আল্লাহর হিসাব থেকে, কঠিন হিসাব থেকে যদি আমরা বাঁচতে চাই, তাহলে দ্বীন ইসলামকে আমরা আমাদের জীবন পরিচালনার একমাত্র বিধান হিসাবে গ্রহণ করে মৃত্যু পর্যন্ত দ্বীন ইসলামের পথে আমরা অটল অবিচল থাকবো। রাজি আছেন সবাই? রাজি আছেন সবাই? আল্লাহ সবাইকে কবুল করেন। আমাকে এখানে কমিটির ভাইয়েরা, সাখাওয়াত ভাই সিলেটে থাকে, সেনাবাহিনীতে জব করে, কি জানি লিখছে, গজল সিলেট। আমি তো আসলে মাহফিলে এগুলো বলে সময় নষ্ট করি না, কারণ কোরআন হাদিসের কথা বলতে বলতেই তো শেষ হয় না। এটা তো ইউটিউবে আছে। সাখাওয়াত ভাই, তারপরেও কি বলা লাগে? হ্যাঁ, ঠিক আছে, টাকা পয়সা দিয়ে ফেলেন বা জায়গা মতো বেগে, এটা বলে আমরা তারপরে আস্তে আস্তে শেষের দিকে যাবো ইনশাআল্লাহ। এটা কিছুই না, এটা তেমন কিছু না। এটা সিলেটের একটা আঞ্চলিক সঙ্গীত, আর আঞ্চলিকতা ইসলামে নাই। কারণ আমাদের পরিচয় হলো আমরা মুসলমান। আমরা কি? যে ব্যক্তি আসাবিয়াতের দিকে ডাকে সে মুমিন হতে পারে না। এটা একটা আঞ্চলিক সঙ্গীত, শুনতে চাইছে শোনাইছি, কিন্তু আমরা আঞ্চলিকতার উপরে যেন না থাকি। আমাদের ভ্রাতৃত্ব উখুওয়াতটা হবে দ্বীন ইসলামের উপর ভিত্তি করে। কিসের ভিত্তিতে? দ্বীন ইসলামের ভিত্তিতে। সুরমা গাঙ্গর ফারোবারি, শাহজালালোর উত্তর সুরি, দেশ বিদেশ বেটা গিরি, আমরা হক্কল সিলটি। আপনাদের আছে আমের বাগান, আর সিলেটে আছে কমলার বাগান, চায়ের বাগান তো আছে। সিলটর কমলার বাগান, খাইলে জোড়ায় হখলর ফরান, সিলেটের চা না খাইলে বাই দিন কাটতো না একদিন। সুরমা গাঙ্গর ফারোবারি, শাহজালালোর উত্তর সুরি, দেশ বিদেশ বেটা গিরি, আমরা হক্কল সিলটি। সৌদি আরব, আবু ধাবি, কাতার, দুবাই, লন্ডন যাবি, আমেরিকাত গিয়া দেখবাই ফাইবাই খালি সিলটি। সুরমা গাঙ্গর ফারোবারি, শাহজালালোর উত্তর সুরি, দেশ বিদেশ বেটা গিরি, আমরা হক্কল সিলটি, আমরা হক্কল নবাবগঞ্জবাসী। আমরা সবাই মুসলমান, এটা আমাদের পরিচয়, আমাদের উখুওয়াত, আমাদের ভ্রাতৃত্ব হবে দ্বীন ইসলামের উপর ভিত্তি করে। আল্লাহ আমাদেরকে দ্বীন ইসলামের উপরে অটল অবিচল থাকার তৌফিক দান করেন। আজকে যে আয়াত থেকে আলোচনা করলাম, এই আয়াত উপলব্ধি করে আমরা যেন দ্বীনের উপরে অটল অবিচল থাকি, দ্বীনের উপর থেকে যেন কবরে যাই। তাইলে কবরে একটা প্রশ্ন আছে না,
মা দীনুকা, দিনের নাম কি? চলে বলেন, দিনের নাম কি? এটা তখনই বলতে পারবা যখন দিন ইসলামকে পরিপূর্ণভাবে গ্রহণ করব। আল্লাহ সবাইকে তৌফিক দান করেন।